আচ্ছা, তো দেখো আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। তো সরাসরি ডিফারেন্সিয়েশন আমরা করব না, করলে আমাদের প্রথমে এটাকে tan ইনভার্স x ধরা লাগবে, এরপরে আবার এটাকে u/v করা লাগবে, যেটা একটা ঝামেলা, তাই না? কি বলো? একটু রেসপন্স করো। ঠিক আছে, তো এখানে যদি আমরা চেষ্টা করব যে ইনভার্স ট্রিগোনোমেট্রি দিয়ে এই টার্মটাকে সহজ করে নেওয়া যায় কিনা, যদি না যায় তাহলে আলটিমেটলি আমরা এখানে এটাই করব। আগে আমরা আপনার চেষ্টা করব এটাকে ছোট করে নেওয়ার জন্য, u/v কে অ্যাভয়েড করার জন্য। তো এখন দেখো এখানে আমরা উপরের টার্মটাকে এরকম লিখতে পারি কিনা। উপরের টার্ম তো না, মানে এরকম লিখতে পারি। মানে নিচে আমি কোথায় পরিবর্তনটা আনলাম একটু খেয়াল করো। রুট এক্স কে আমি 1 ইন্টু রুট এক্স লিখলাম। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স রুট এক্স এর ফর্মুলা। কি বলো? যাদের মনে নাই আমি মনে করাই দিচ্ছি। tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab, এটাকে লেখা যায় tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। কি বলো, তাই না? এখন দেখো তো এটার সাথে এটার মিল আছে না, আর এটার সাথে এটার মিল আছে না? তাহলে এই পর্যন্ত তোমাদের কোনো আপত্তি নাই নাকি? তাহলে এখন দেখো টার্মটা তুলনামূলক সহজ হয়ে গেল। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। ব্র্যাকেটে দিই। এখন তোমরা কি বলো, এই জিনিসটা কি কনস্ট্যান্ট না? আমি যদি dy/dx বের করি তাহলে tan ইনভার্স 1 কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 0 মাইনাস tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, বাট রুট x কে আবার করতে হবে, তাহলে 1/2 রুট x আসতেছে মাইনাস 1 ডিভাইডেড বাই 2 রুট x, তার সাথে 1 প্লাস x। ফারিন, তুমি কি বুঝছো ঘটনাটা? জি স্যার। এখন বাকি কারো কোনো সমস্যা আছে কিনা বলো। ব্যস্ত সবাই বুঝছো? পরে মেতে যাবো। বিজয় ওকে, বিজয় ওকে কিনা বলো। জি ভাই ঠিক আছে। ওকে, তাহলে আমি 3-এর 2 করব না, আমি যাচ্ছি 3-এর 3-এ। ধরে নিলাম tan ইনভার্স, এখানে আমি তোমাদের কাছ থেকে কিছু এক্সপেক্ট করতেছি, তোমরা আমাকে কোন একটা বুদ্ধি দাও, কি করব? আচ্ছা, আমাকে তার আগে বলো এটাকে কি tan ইনভার্স a প্লাস tan ইনভার্স bx লেখা যায়? বলো, লেখা যায় কিনা? লেখা যায় না। না না, লেখা যাবে না ভাই। বানানো যাবে সেটা উপরে, কিন্তু এখন এইভাবে লেখা যাবে না। বানাইতে হবে। কেন লেখা যাচ্ছে না বলো তো, কেন লেখা যাচ্ছে না বলো, কে বলতে পারবা কেন এটাকে আমি tan ইনভার্স a? কারণ ভাই নিচে মাইনাস abx হতে হবে। আবার বলো, আবার বলো। মানে নিচে ভাইয়া a মাইনাস abx হতে হবে যদি সূত্র মানে সূত্রটা করতে হয়। নিচে a মাইনাস abx হইতে হবে না, নিচে এই জায়গাটাতে 1 লাগবে, এটা হলো মেইন কথা, তাই না? ফর্মুলার এই জায়গাটাতে 1 আছে না? হ্যাঁ, একটু আগে কি বললাম যে tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab, তার মানে এই 1টাকে অলওয়েজ খেয়াল রাখতে হবে যে এই জায়গাতে 1 হবে। তাহলে আমরা কি করব বলো তো, এই জায়গায় 1 আনার জন্য আমরা কি করতে পারি? যোজন বিয়োজন a দিয়ে মাইনাস করে দেব। যোজন বিয়োজন করা যাবে না আদ্রিব, যোজন বিয়োজন হচ্ছে যখন সমীকরণ থাকে তখন করা যায়। যোজন বিয়োজন করলে বাম পাশেও করা লাগবে যে y প্লাস 1 y মাইনাস 1, সেটা তো আমরা করতে পারবো না। বিজয় যেন কিছু বলতেছিলা, বলো।
ভাইয়া এ মাইনাস করে দিব উপরে নিচে। কেন মাইনাস না, করতে তাও হবে? তো করা যাবে না, তাও তো তাও করা করা যাবে যাবে না। না। বোকার দল এ কমন নাও, ও আচ্ছা, হ্যাঁ, এ কমন আর দিয়ে কাটাকাটি। এ কমন নিলাম, তাহলে 1 মাইনাস bx বাই এখন দেখো এ কেটে যাচ্ছে। এখন চাইলে এটাকে আমি আর বড় না করে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স bx বাই a লিখতে পারি, পারি কিনা বলো? পারেন ভাইয়া। তাহলে তো কাজ শেষ। অতএব dy বাই dx ডিফারেন্সিয়েশন শুরু করে দাও। এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 0 প্লাস এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1 বাই 1 প্লাস x স্কয়ার ইনটু bx বাই a কে ডিফারেন্সিয়েট করলে আসবে b বাই a, কারণ x কে ডিফারেন্সিয়েট করলে আসে 1। পারিন, বুঝছো এটা? স্যার লাস্ট লাইনটা আবার বলবেন? tan ইনভার্স 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 আসে, এটা বুঝছো কিনা বলো? হ্যাঁ বুঝছি। এখন tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? ddx অফ tan ইনভার্স x, তার সূত্র কি 1 বাই 1 প্লাস x স্কয়ার না? হ্যাঁ তাই তো করলাম। আর পরে bx বাই a কে আবার ডিফারেন্সিয়েট করলাম। আচ্ছা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া 1 কে যদি মানে tan 45 আকারে লিখে তারপরে একই কথা, tan tan কাট। একই জিনিস আসবে। আচ্ছা, করে দেখো, তুমি করে দেখো অন্য কিছু আসে কিনা। তো এখন দেখো আমরা যে লসাগু রসাগু করি, উপরে আসবে ab, নিচে আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার। ঠিক আছে? তোমারটা করে দেখো বিজয়, ডিফারেন্ট কিছু আসলে আমাকে জানায়। আচ্ছা ভাইয়া। যেটা বলছো এটা ভালো বুদ্ধি, খারাপ বুদ্ধি না। এটুক বুঝছো কিনা বলো? কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। নাই। না ভাই নাই। চলে আসো 3-এর 4, 3-এর 4 আরেকটু আপগ্রেডেড। প্লাস bx এখানে বলো আমরা কি করব? এখানে তো আমি নিচে থেকে b কমন নিব নাকি উপর থেকে a কমন এ বি নিব? দুইটাই কমন নেব। কোনটা কমন এবি নিব? দুইটাই, এবি দুইটাই কমন যাবে। a b দুইটাই কমন নিব, তাতে কি হবে? আচ্ছা কমন নেই, তোমরা এত করে বলতেছো, তাহলে a b আচ্ছা না, এখান তাও থেকে হবে কমন না নিলে ভাইয়া, নিয়েন না, থাক, হবে না ভাইয়া। দেখো অলওয়েজ তোমরা টার্গেট করবা হচ্ছে এইটাকে। দেখো নিচে 1 বানাইতে হবে না ভাইয়া, তাহলে ভাই অলওয়েজ বি কমন নেব। অলওয়েজ এটাকে টার্গেট করবা, এখানে যা আছে সেটাই কমন নিবা, দেখবা অটোমেটিক মিলে যাবে। তাহলে উপরেও বি কমন নিবা, কারণ আমি নিচেও বি কমন নিব, তাই। তাহলে উপরে হবে a বাই বি প্লাস এক্স, নিচেও বি কমন নাও 1 মাইনাস এ এক্স বাই বি। ঠিক আছে? অর্থাৎ নিচের কি বলে বাম দিকের যে জিনিসটা থাকবে ওই জিনিসটাই অলওয়েজ কমন নিবা, যাতে এই জায়গাটাতে 1 চলে আসে। এখন জিনিসটা ভাইয়া কেটে এইটা গেলে tan দিয়ে করেন ভাইয়া। বলো। এই ম্যাথটা ওই যে মানে tan 45 দিয়ে করে দেখান ভাইয়া, তাইলে আর কি। আবার tan 45 ঢুকাবা কেন এখানে? তাহলে a বাই বি কে tan ধরতে হবে, a বাই বি কে tan a ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ওটাই বলছি, তাহলে ভাই tan tan কাটা চলে যাবে না, মানে tan ইনভার্স tan tan কাটা চলে যাবে। ঠিক আছে দেখো, তাহলে এই লাইনের পরে তোমরা tan
এ বাই বি এটাকে ধরবা tan এ, আর এক্স কে ধরবা, এটা এখন আমার ঝামেলা ফেলবা একটা, এক্স কে ধরবা ধরো tan এক্স, বড় হাতের এক্স, নিচে হচ্ছে 1 মাইনাস tan এ tan এক্স। এটা করার কোনো দরকার ছিল না, বিজয় বললো তাই আমি করে দেখাচ্ছি। এখানে লিখবো যে ধরি এ বাই বি মানে হচ্ছে tan এ, আর এক্স মানে হচ্ছে tan বড় হাতের এক্স। তাহলে tan ইনভার্স ভিতরটাকে লেখা যায় tan এ প্লাস এক্স, কি লেখা যায় কিনা বলো? জি ভাইয়া। তাহলে এখন tan tan বাদ দিলে তোমার আসতেছে এ প্লাস এক্স। তাহলে এ মানে কি? এ মানে হচ্ছে tan ইনভার্স এ বাই বি, আর এক্স মানে হচ্ছে tan ইনভার্স এক্স। তো আমার তো কষ্ট না করে তো আমি এটা থেকে এখানে ডিরেক্ট লিখতে পারতাম। মাঝখানের 3টা লাইন আমি শুধু শুধু করলাম না, কি বলো? জি ভাইয়া। জি ভাইয়া। আনাস কি বলো আনাস? জি ভাইয়া। মানে আমি তো এই লাইন থেকে এই লাইন করতে পারতাম নাকি, তো মাঝখানের লাইনগুলো আমি এমনি করলাম না। এমনি করা মানে লেখা যায় তো ভাইয়া, বাট আপনি ধরে নিয়েছেন জাস্ট, ডিরেক্টলি লেখা যাইতো তো। তো আমি ধরার পক্ষপাতী না আর কি, বিষয় চাইছে ধরে নিতে, বাট আমি তোমাদের সাজেস্ট করব ধরে প্যাচ লাগানোর দরকার নাই, কারণ পরে আবার মান বসাইতে ভুল করবা, ভুল করলে পরে আর অঙ্কটাই হবে না। সো আমরা ডিরেক্ট এটাই লিখবো, এটা যেহেতু আমাদের কাছে সূত্র আছে, আমরা ধরাধরির ঝামেলায় যাব না। আমরা এটাকে লিখতে পারি tan ইনভার্স a বাই বি মাইনাস tan ইনভার্স এক্স। এটা লিখলে তোমাদের কোনো আপত্তি আছে কিনা আমাকে একটু বলো। নাই ভাইয়া। উফ, বুঝলাম না, এত পাওয়ারফুল পিসি সামান্য বোর্ড চালাইতে পারতেছে না। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে এটাকে করলে 0, আর এটাকে করলে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। এই তো পারেন, বুঝতে পারছো অঙ্কটা? জি স্যার বুঝছি। ভাইয়া কোনটাকে জিরো করলেন? কিছু বলছো বিজয়? কোনটাকে জিরো ধরলেন ভাইয়া? এই যে tan ইনভার্স a বাই b কে ডিফারেন্সিয়েট করো, এটাকে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, কারণ এটা হচ্ছে ধ্রুবক, যেখানে x নাই সব কনস্ট্যান্ট বা ধ্রুবক। ও হ্যাঁ হ্যাঁ। ভাই হ্যাঁ বলো। ভাই যে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর সূত্র না? বুঝি না, আবার বলো রিফাত। ভাই এটা tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর সূত্র না? আপনি হ্যাঁ 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 মাইনাস হ্যাঁ, লিখছেন। ও আচ্ছা 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 সরি, প্লাস হবে ভাইয়া। আচ্ছা 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 আচ্ছা, প্লাস হবে, প্লাস হবে, হ্যাঁ ঠিক আছে। এখন তোমরা আমাকে একটা অঙ্ক একটু করে দেখাও তো দেখি, বুদ্ধি একই। সবার কাছে বই আছে না? আমি লিখে দিব। সবার কাছে বই আছে না? আমি লিখে দিব কোনটা। লিখেই দেন ভাইয়া। 3-এর এই 5 নম্বর অঙ্কটা একটু করো তো সবাই। এই ম্যাথটা করো তো দেখি। সবাই করো, আমাকে পাঠাও, ফারিনও করো।
তো সবাই করো, করে ভাইয়া আমার এটা সাথে আনসার পাঠাও। কি? ভাইয়া আনসার কি -1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার? আমি জানি না, পাঠাও, আমাকে পাঠাও। মেসেঞ্জারে ভাইয়া? দেখতেছি, দাঁড়াও। তিনের পাঁচের অ্যান্সার হচ্ছে -1। তিনের পাঁচের অ্যান্সার হচ্ছে -1। ভাইয়া এটা -1 তো আছে না। ভাইয়া ছবি দিছি ভাইয়া। ভাইয়া -1 ঠিক আছে ভাই। ভাইয়া ছবি পাঠাবো? বিষয়টা হয় নাই। ভাইয়া ভাইয়া ভুলটা ছবি কোথায় পাঠাও, পাঠাও, গ্রুপে পাঠাও। ভাইয়া ভুলটা কোথায় করছে? ভুলটা করছে হচ্ছে লিখছো tan ইনভার্স a বাই b মাইনাস tan ইনভার্স tan x লেখা উচিত ছিল। ও আচ্ছা, তাহলে তো 1ই হবে। হ্যাঁ ঠিক এই আছে। দেখো আনাস যেটা করছে ঠিক আছে। হ্যাঁ আমি tan ইনভার্সটা খেয়াল করি। -1 আসে। হ্যাঁ মাইনাস আসবে। একটু একটু যদি অমনোযোগী হও তাহলে ধরে রাখাবা। আনাসটা ঠিক আছে, tan ইনভার্স tan x আসবে, tan ইনভার্স আর tan কেটে যাবে, শুধু x থাকবে, যাকে ডিফারেন্সিয়েট করলে -1 হবে। ওকে, বাকিরা বুঝতে পারছো? জি ভাই আমার হইছে, শেষ হইছে। গুড। ফারিন করতে পারছো? পাঠাইছি স্যার আপনাকে। তুমিও পাঠাইছো, বলো কি? দেখেন। ঠিক আছে, ওকে গুড। ফারিন কি এই ব্যাচের সাথে ইনক্লুড করছে যে কত জিমে ক্লাস হয় এখানে? হ্যাঁ, আচ্ছা এবার চলে আসি 4 নাম্বার অঙ্কে। ঠিক আছে, তোমরা পারছো, পাস করছো তোমরা। তাহলে এবার আমরা চলে আসি 4 নাম্বার অঙ্কে। চারের আমি 1 করব না, 4-এর আমি 2 করি। তো দেখো এটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে আসে এরকম আসে না স্যার? কি বলো, আসে কিনা? জি ভাইয়া। এখন কি করা যায় বলো, তোমরা বলো কি করা যায়? বলো কি করা যায়? দেখো তো আমি উপরেরটাকে যদি এরকম লিখি যে sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 প্লাস 2 sin x বাই 2 cos x বাই 2, তোমাদের কোনো আপত্তি আছে? কি বলো, লিখতে পারি না? আর নিচে যদি লিখি cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, কোনো আপত্তি আছে কিনা বলো? এটা তোমরা ফার্স্ট পেপারে 7.1 থেকে 7.7 এ শিখেছো। লিখতে পারি? হ্যাঁ এক্স্যাক্টলি এটাই করা লাগবে, এটা বুঝবো কিভাবে? এটা করা লাগবে কারণ যেহেতু আগে 10 আছে, তো আলটিমেটলি আমার এই টার্মটাকে যদি আমি, আচ্ছা তোমার এই প্রশ্ন উত্তর একটু পরে দেই আমি, এই যে আদ্রিক, তাহলে আমি তোমাকে সহজ এক্সপ্লেইন করতে পারবো। আর দুই একটা লাইন পরে দিচ্ছি। ওকে ভাই। তাহলে এটাকে cos x বাই 2 প্লাস sin x বাই 2
হোল স্কয়ার লিখতে পারছি, আর নিচে লিখতে পারছি cos x by 2 minus সরি cos square x by 2 minus sin square x by 2। মামা খাইছিল আচ্ছা ভাইয়া, Inverse, এখানে কি একটা জিনিস করা যায়? হ্যাঁ বলো। ভাইয়া যদি সেকেন্ড লাইনে tan কে মানে কট করে দিই, মানে tan ইনভার্স 1 কে cot ইনভার্স 1 করি, তাহলে তো ভাই উল্টায় যাবে, মানে উপরে cos ইনভার্স উপরে cos x যাবে, নিচে 1 প্লাস sin x যাবে। হুম। তারপরে তো ভাইয়া সূত্রে আনা যাবে। তারপর সূত্রে আনা যায়, কি সূত্রে আনা যায়? ভাইয়া তখন কটের সূত্রে আনা যাবে না? ওটা করলে তো কটের সূত্র আনা লাগবে, তো লাভ কি? কটের কোন সূত্র? একই তো পরে। আচ্ছা তুমি কইরো, কইরো আমাকে দেখাও। কি বলে আদ্রিব, দেখো এই বুদ্ধিটা এখান থেকে আসবে যে আলটিমেটলি এরকম একটা লাইনে যদি আমি যাই, তাহলে আমি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলায় ফেলতে পারবো, যেটা আমরা অলরেডি কোশ্চেন নাম্বার 3 এ করছি। ঠিক আছে, ওই সেন্স থেকে করব, কারণ tan এর সূত্র দুইটা, আইদার এটার ভিতরে এরকম কিছু একটা থাকবে, অথবা এটার ভিতরে এরকম কিছু একটা থাকবে। কথা বুঝতে পারছো আদ্রিব? তো যখনই তোমার কাছে tan ইনভার্স থাকবে, তোমার সূত্রটা খেয়াল করো, এই মানহা শব্দ করো না, যখনই tan ইনভার্স থাকবে তখনই তুমি মনে মনে ঠিক করে নিবা যে আমি এর ভিতরের এক্সপ্রেশনটাকে আইদার এরকম বানানোর চেষ্টা করব, অথবা এরকম বানানোর চেষ্টা করব, সেই সেন্স থেকে এরকম আসবে। ঠিক আছে? আর অন্য কোনো উপায় করলে কিন্তু তুমি tan কে ছোট করতে পারবে না। তুমি যদি অন্য কোনো উপায় করো, তাহলে tan ইনভার্স ওটা কিন্তু ছোট হবে না, হবে? কথাটা বুঝো নাই আদ্রিব? জি ভাই, বুঝতে পারছি। অর্থাৎ tan এর ফর্মুলাটাই তো তোমাকে বলে দিবে যে আমি আসলে কোন দিকে যাব। ঠিক আছে? তো অবশ্যই tan এর ভিতরে সবসময় tan ইনভার্স x এর ভিতরে দুই ধরনের জিনিস থাকবে। আমার ফাইনালি হয়তো জিনিসটা এরকম থাকবে 2 ইনটু সামথিং ডিভাইডেড বাই 1 মাইনাস সামথিং স্কয়ার, অথবা tan ইনভার্স সামথিং প্লাস সামথিং ডিভাইডেড বাই 1 মাইনাস সামথিং ইনটু সামথিং। tan এ তো আর কোনো ফরম্যাট নাই, সো এটাকে ছোট করতে চাইলে তোমাকে এই দুইটা ফরম্যাটেই নিতে হবে। এই মানহা, কি শুরু করছো তুমি? আর ইন কেস যদি তোমরা এই দুইটা কোনোটাই না ফেলতে পারো, তাহলে বাধ্য হয়ে আমাকে শুরুতেই ডিফারেন্সিয়েশন করতে হবে। আদ্রিব ক্লিয়ার? আদ্রিব ক্লিয়ার কিনা বলো? আদ্রিব শুনতে পাচ্ছ? জি ভাই, শোনা যাচ্ছে। এখন আসো, তাহলে এখন দেখো অঙ্কটা আমার আগের ফরম্যাটে চলে গেল। এখন আমি যদি tan ইনভার্স cos x by 2 কমন নেই, তাহলে থাকতেছে 1 প্লাস tan x by 2 1 মাইনাস tan x by 2। এটাকে আলাদা করলে হচ্ছে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স tan x by 2 বা tan ইনভার্স 1 প্লাস x by 2। আমরা কিন্তু এখনো ডিফারেন্সিয়েশন করি নাই, এখন ডিফারেন্সিয়েশন করব। অতএব dy by dx equal to 0 plus half। হাফ হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, গট ইট? এইভাবে তোমরা 4 এর 3 নাম্বারটা করবা। আমি কি সবাইকে বুঝাইতে পারলাম? কোনো প্রশ্ন আছে আর? ক্লিয়ার কিনা সবাই বলো? আচ্ছা, এবার আসো 5 নাম্বার অঙ্কে আসো। রান্না বান্না কি শেষ? আধা ঘন্টার উপর তো পড়াবে, আধা ঘন্টা পরে 1 ঘন্টা।
বলে যাও যে ভাই আমার পরীক্ষা আর বাসায় যাবো। ওকে 5 নাম্বার। পাঁচের একটা অঙ্কই করাবো আমি, সেটা হচ্ছে 5-এর 3। সরি, আগে 5-এর 3 করাবো, তারপর বাকিগুলো করাবো। আলহামদুলিল্লাহ। আপনাদের কলেজ খোলা কবে থেকে, এর 1 তারিখ থেকে মনে হয়। বা অনেকদিন বন্ধ পাইছেন? বন্ধু, খাতা দেখা লাগবে, খাতা দেখা ঝামেলা আছে। পরীক্ষা হয়েছে। আচ্ছা, এখানে দেখো আমরা প্রচলিত যে সূত্রগুলো জানি ইনভার্সের, কোনোটাই এখানে কাজে লাগবে না। এ সকল ক্ষেত্রে আমাদেরকে এক্স বা এক্স এগুলোর জায়গায় এমন কিছু একটা ধরে নিতে হবে যাতে এটা একটা ফর্মুলা হয়ে যায়। কথা বুঝছো? মানে তুমি আমাকে বলো, এরকম কোনো ফর্মুলা কি তুমি দেখছো ইনভার্স ট্রিগোনোমেট্রিতে? এরকম বলো, দেখছো? না ভাইয়া। সাইন ইনভার্স 1 তাহলে দেখো এখানে আমরা যদি এরকম ধরি, যে ধরি এক্স মানে হচ্ছে সাইন বড় হাতের এক্স ধরো। তাহলে কিভাবে না কিভাবে লাগবে, যে ধরি সাইন বড় হাতের এক্স তাহলে cos বড় হাতের এক্স সেটা হবে 1 মাইনাস সাইন স্কয়ার বড় হাতের এক্স, তার মানে 1 মাইনাস a স্কয়ার এক্স স্কয়ার। দেখো এই জিনিসটা এখানে আছে না? এই বুদ্ধিটা করতে করতে তোমাদের মাথায় আসবে। অতএব আমার রাশিটা দাঁড়াচ্ছে y ইকুয়াল টু সাইন ইনভার্স 2 sin x cos x দাঁড়াচ্ছে কিনা বলো? যেটাকে আমরা লিখতে পারি sin ইনভার্স sin 2x, যেটাকে আমরা লিখতে পারি only 2x, আর x মানে হচ্ছে sin ইনভার্স x। এখন দেখো অঙ্কটা কোত্থেকে কই চলে আসলো। এখন শুধু যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলেই হয়ে যাচ্ছে। আমাকে বলেন স্যার এটুকু বুঝছেন কিনা আপনারা? জি ভাইয়া বুঝছি। এখন তাহলে dy বাই dx হবে 2 রেখে দিলাম, sin ইনভার্স x করলে হবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, আবার ax করলে আসবে a, তারপরে আলটিমেট অ্যানসার হচ্ছে 2a ডিভাইডেড বাই। এখন আমাকে বলেন কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? এই অঙ্কের সিচুয়েশন অনুযায়ী আমরা sin x ধরছি, হয়তো অন্য কোনো অঙ্কের সিচুয়েশন অনুযায়ী আমরা অন্য কিছু ধরবো, tan x ধরতে পারি, cot x ধরতে পারি, সেটা অঙ্কের সিচুয়েশন আমাদের বলে দিবে যে এটাকে এটা ধরলে সহজ হবে। ঠিক আছে, অঙ্কের কথা, অঙ্কের ভাষা বুঝতে হবে, অঙ্কই তোমার সাথে কথা বলবে যে এটা ধর। এটা ক্লিয়ার কিনা বলো? আচ্ছা ভাইয়া, এটা তো সূত্রই ছিল কোনটা? এইটা ভাইয়া, এটা এই যে সূত্র 2 sin inverse x is equal, এই যে 2 sin inverse x is equal to sin inverse 1 2x root over 1 minus x square। আমি জানি না, যে সূত্র থাকে তাহলে সূত্র অ্যাপ্লাই করতে পারো। মেইন সূত্রটা ছিল না, হয়তো অনুসিদ্ধান্ত হিসেবে লিখছে তোমাদের বইতে। মেইন সূত্র এটা ছিল না, যদি সূত্র তুমি সরাসরি মুখস্থ রাখতে পারো তাহলে বসাই দিবা। তুমি বলতেছো যে 2 sin ইনভার্স x, এটা সূত্র হচ্ছে sin ইনভার্স x ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটার কথা বলতেছো?
এই সূত্রটুকু 2x যদি জানো into তাহলে এটা বসাই দিবা, আর যদি না জানো এভাবে করবে। আমি ধরে নিলাম যে এই সূত্র তোমরা জানো না, কারণ আমি তোমাদের এই সূত্র শিখাই নাই, এই জন্য এভাবে করে দিলাম। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? না হলে পরের ম্যাথে যাব। বলো বলো বলো, প্রশ্ন আছে? না ভাইয়া। না ভাই নেই। আমি যাব এখন 5-এর 6-এ। এখানে তোমরা আমাকে বলো এটাকে আমরা কি ধরবো, এখানে এক্স এর জায়গায় কি ধরবো? এরকম কোনো সূত্র তো আমরা জানি না। বলো কি ধরতে পারি? কেউ বলবা এক্স এর জায়গায় কি ধরলে টার্মটা ছোট হওয়ার সম্ভাবনা আছে? হয় sin x ধরবা, না হয় cos x ধরবা, না হয় sec x tan x cot x cosec x, কোনটা ধরবা? বলো বলো বলো। দেখো দুইটা সূত্র আছে, একটা সূত্র হচ্ছে 1 plus cosec square x, এটাকে লেখা যায় cot square x। আর Tan হচ্ছে ধরবো 1 না? plus, না উল্টা বললাম, উল্টা বললাম। একটা হচ্ছে 1 plus cot square x সমান হচ্ছে cosec square x, আরেকটা হচ্ছে 1 plus tan square x সমান হচ্ছে sec square x। স্যার আছে না? হ্যাঁ, তো আমি যদি x এর জায়গায় tan ধরি, x এর জায়গায় tan ধরি তাহলে sec square x আসবে, যেটাকে রুট করলে স্কয়ার আর রুটটা কেটে যাবে। তাহলে আমি x এর জায়গায় tan ধরি। কেন x এর জায়গায় tan ধরবো সবাই বুঝতে পারছো তো? জি ভাইয়া। আমরা ধরলাম যে tan বড় হাতের x ইকুয়াল টু ছোট হাতের x, তাহলে 1 plus x স্কয়ার মানে হচ্ছে 1 plus tan স্কয়ার বড় হাতের x মানে হচ্ছে sec স্কয়ার বড় হাতের x। তাহলে আমার y এসে দাঁড়াচ্ছে এরকম, sec বড় হাতের x minus 1 নিচে tan x আর এখানে tan ইনভার্স। স্যার এটুকুতে কারো কোনো আপত্তি আছে কিনা বলেন? বলেন এটুকুতে কারো কোনো আপত্তি আছে আপনাদের? কথা বলেন কথা বলেন। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আনাস, আদ্রি, বিজয় শুনতে পাচ্ছ আমাকে? এখন শুনতে পাচ্ছি। কিছুই তো বলো না তোমরা, কেমনে বুঝবো? এইটুকুতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা বলো? না ভাই নেই। না নাই। না ভাইয়া নাই। আচ্ছা তাহলে এটাকে আমরা এখন একটু সিম্পলিফাই করি। sec x মানে হচ্ছে 1 by cos x, তাহলে হচ্ছে তোমার 1 minus cos x আর নিচে থাকে sin x। এটা বুঝো কিনা বলো? জি ভাইয়া। sec x কে লিখছি 1 by cos x, উপরে লসাগু করছি নিচে লিখছি। এটা বুঝো নাকি আরো ডিটেইল লিখবো? বুঝছি ভাইয়া। হ্যাঁ ভাই বুঝছি। সমস্যা নেই। আচ্ছা যদি ডিটেইল লেখা না লাগে, উপরে 1 minus cos x কে আমরা লিখতে পারবো 2 sin square x by 2,
আর নিচে sin x কে লিখতে পারবো 2 sin x by 2 cos x by 2। তার মানে tan ইনভার্স tan x by 2। এই এটা কিন্তু বড় হাতের x ছিল, সাবধান, এটা ছিল বড় হাতের x, বড় হাতের x, বড় হাতের x, বড় হাতের x। ভাইয়া এ ধরলে বেটার না? তাহলে আর হ্যাঁ কি বলো বিজয়। ছোট হাতে, মানে ভাইয়া এ ধরলে বেটার না? তাহলে বড় হাতের ছোট হাতের হ্যাঁ ঝামেলাটা অন্য কিছু থাকে না? ধরে নিও, এটা বেটার। x ধরো না, পরে আমার মতো ভুল করবা। তো এখন হচ্ছে জিনিসটা হাফ x এর মান হচ্ছে tan ইনভার্স ছোট হাতের x। তাহলে y ইকুয়াল টু এটা পাইলাম। এখন আমি ডিফারেন্সিয়েট করে দিব ddx অফ দিস ইকুয়াল টু 1 বাই 2 ইনটু 1 প্লাস x স্কয়ার। এই হচ্ছে অ্যানসার। বিজয় যেটা বলছে কারেক্ট বলছে, তোমরা বড় হাতের x না ধরে অন্য কিছু ধরে নিও, যাতে এই ভুলটা না হয়। স্যার থিটা ধরে নিলে হবে না? হ্যাঁ থিটা ধরে নিলেও হবে। আমি থিটা বানাই দিই এখানে, তোমরা থিটা ধরে নাও, থিটাই বেটার।